আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে ভাইরাল নুডলস রেসিপি নিয়ে। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আমি আটা দিয়ে তৈরি করব। তারপর স্বাদ মতো লবণ নিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর অল্প অল্প করে আমি পানি দিয়ে দেব, দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। মোটামুটি পাতলা একটা ব্যাটার বানাতে হবে, এতটা ঘন বানালে হবে না, আবার এতটা পাতলা করলেও হবে না, যাতে নুডলসের একটা শেপ দেওয়া যায় এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর আমি ভালো করে ব্যাটারটাকে করে নিয়েছি। এই যে একটা পাতলা ব্যাটার, এটাকে ছাঁকতে হবে, আমি ছেঁকে নিয়েছিলাম। এটা আমার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তারপর আমি একটা বোতল নিয়ে নিলাম, বোতলের যে ঢাকনাটা আছে এটাকে আমি ছিদ্র করে নেব। তবে এটার ছিদ্রটা একটু বড় হয়ে গেছিলো, তারপর চেঞ্জ করে আমি আরেকটা ছিদ্র দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকমভাবে ছিদ্র করে নিতে হবে, তবে ছিদ্রটা একটু বড় হয়েছিল। তারপর প্যানে বসিয়ে দিলাম, দিয়ে আমি টিস্যুর মধ্যে দিয়ে ব্রাশের মতো করে মুছে নিয়েছি। তারপর এই যে বোতলের ভিতরে আমি ব্যাটারটাকে দিয়ে তারপর এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলস বানিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব আস্তে ধীরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। 2 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে যাবে, বেশি সময় লাগে না। এই তো এটা উঠিয়ে নেব, নিয়ে আমি আরেকটা দিয়ে দিয়েছিলাম, তারপর এটাকে উঠিয়ে নেব। এই তো হয়ে গেল আমার কতগুলা হাতের তৈরি নুডলস। অনেকটা চিকন, আরও চিকন করতে পারবেন আপনারা ঢাকনাটাকে, এবং ব্যাটারটাকে একটু স্মুথ করে নিতে হবে। তারপর আমি প্যান বসিয়ে দিলাম, বসিয়ে আমি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে, দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি চিকেন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর জিরা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, স্বাদ মতো লবণ। তারপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি চিকেন আর মশলাকে ভাজা ভাজা করে নেব। তারপর আমি অল্প করে গাজর দিয়ে দিলাম, দিয়ে চিকেনটার সাথে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। যে যেভাবে রান্না করতে পারে সেভাবেই রান্না করে। সবার রান্নাই ভালো, সবার রান্নাই মজাদার হয়, শুধু রান্নার ধরনটা চেঞ্জ। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, গাজরের স্লাইসের মতো করে একটু লম্বা লম্বা। তারপর নুডলস দিয়ে দিলাম, দিয়ে আমি সয়া সস দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ, আর পিৎজা সস দিয়ে দিলাম, আর নর্মাল সস দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এত স্পাইসি, এত মজাদার এই নুডলসটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। 1 কাপ আটা দিয়ে আপনি 2 থেকে 3 জনের নুডলস বানিয়ে ফেলতে পারবেন। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পরে আমার কাছে ম্যাগি মশলা ছিল, ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম, আর চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমার চিকেনের মধ্যে লবণ ছিল, সয়া সস, তারপর যে নুডলসটা বানাইছি এটার মধ্যেও লবণ ছিল, সেই জন্য লবণটা আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, এতটা লবণও দেওয়া যাবে না। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি, অনেক আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, আমারটা কিছুটা ভেঙে গেছে। তো এই তো হয়ে গেল আমার মজাদার হাতে তৈরি নুডলস। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, অসম্ভব মজাদার স্পাইসি নুডলস। আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।